আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, স্বপ্নে খোঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। 2024-25 অর্থ বছরের বাজেট পাস হয়েছে, যার আকার প্রায় 8 লক্ষ কোটি টাকা। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কোন কোন পণ্যের দাম বেড়েছে এবং কমেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। চলুন জেনে নেই যে সকল পণ্যের দাম বেড়েছে তার ব্যাপারে। শুরুতেই কিছু দুঃসংবাদ দিয়ে শুরু করা যাক, কারণ এই মুহূর্তে যারা ভাবছেন বাইরে তীব্র গরমে রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না, একটি এসি কিনবেন, তাদের জন্য দুঃসংবাদ। কারণ এবারের বাজেটে এসির দাম বেড়ে যাবে। সেই সাথে সামনে ঈদ উপলক্ষে যারা একটি ফ্রিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ এবারের বাজেটে ফ্রিজের দামও বৃদ্ধি করা হয়েছে। যদি আপনি এই তীব্র গরমে অসুস্থ হয়ে যান তাহলে দুঃসংবাদ, কেননা প্রাইভেট মেডিকেল সরঞ্জামের উপর বাড়তি কর আসতে পারে, ফলে বাড়বে চিকিৎসার জন্য বাড়তি খরচ। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও যারা ধূমপান করেন ও জর্দা খান তাদের জন্য দুঃসংবাদ, কেননা এবার বাজেটে সিগারেট ও অন্যান্য তামাক জাতীয় দ্রব্যের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে। সেই সাথে যেটা আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস, মোবাইল ইন্টারনেট ও মোবাইল বিল, সেই মোবাইল ইন্টারনেট ও মোবাইল বিলের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে, ফলে বাড়ছে মোবাইল খরচ। যদি আপনি সফট ড্রিঙ্ক খেতে পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ, কেননা সফট ড্রিঙ্কের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, যদি আপনি কাজু বাদাম খেতে পছন্দ করেন তাহলেও আপনার জেনে রাখা প্রয়োজন, এবারের বাজেটে কাজু বাদামের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে। এই তীব্র গরমে যারা ভাবছেন বাসায় ছোট বাচ্চাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে যাবেন তাদের জন্য দুঃসংবাদ, কেননা আইসক্রিমের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে। আমাদের জীবনে গাড়ি একটি প্রয়োজনীয় যন্ত্র, যারা ভাবছেন একটি গাড়ি কিনবেন তাদের জন্যও থাকছে দুঃসংবাদ, কারণ এই বাজেটে গাড়ির উপর বাড়তি কর নির্ধারণ করা হয়েছে, ফলে গাড়ি ক্রয় করতে গিয়ে আপনাকে বাড়তি খরচ করতে হবে। যারা জেনারেটর কেনার কথা ভাবছেন তাদেরও বাড়তি খরচ করতে হবে। এছাড়া যারা পানির ফিল্টার কেনার কথা ভাবছেন তাদেরও বাড়তি খরচ করতে হবে, কারণ এই বাজেটে ফিল্টারের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে। বন্ধুরা, আপনারা যারা বিদ্যুৎ খরচ কমানোর জন্য এলইডি লাইট বা টিউব লাইট ব্যবহার করেন তাদের জন্য থাকছে দুঃসংবাদ, কারণ এলইডি লাইট ও টিউব লাইটের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে। এবার থাকছে প্রবাসী ভাইদের জন্য দুঃসংবাদ, কারণ প্রবাসী ভাইদের বিদেশ যাওয়া বা দেশে আসার সময় বাড়তি টাকা দিয়ে বিমানের টিকিট ক্রয় করতে হবে, কারণ বিমানের টিকিটের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে। অবসর সময় বা ছুটির দিনে যারা পরিবার নিয়ে পার্কে ঘুরতে যেতে যাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ, কেননা পার্কের প্রবেশের টিকিটের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে। নির্মাণের জন্য খুবই প্রয়োজনীয় ইট। বন্ধুরা, আপনি যদি একটি ঘর নির্মাণের কথা ভেবে থাকেন তাহলেও আপনাকে বাড়তি খরচ করতে হবে, কেননা ইটের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে। বন্ধুরা, চলুন জেনে নেই কিছু সুসংবাদ, অর্থাৎ এবারের বাজেটে কোন কোন পণ্যের মূল্য হ্রাস করা হয়েছে। তা জানার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বিভিন্ন দেশের জানা অজানা ও রহস্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে। বন্ধুরা, আপনি যদি চা বা কফি খেতে পছন্দ করেন তাহলে আপনার জন্য থাকছে সুসংবাদ, কেননা চা বা কফির উপর বাড়তি মূল্য হ্রাস করা হয়েছে। সেই সাথে আমদানিকৃত গুঁড়া দুধের মূল্য হ্রাস করা হয়েছে। যারা ভাবছেন দেশীয় মোটরসাইকেল কিনবেন তাদের জন্য সুসংবাদ, কারণ দেশীয় মোটরসাইকেলের দাম কমানো হয়েছে, তাই মোটরসাইকেল প্রেমীরা চাইলেই এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেন। কি ল্যাপটপ কেনার কথা ভাবছেন? তাহলে রয়েছে আপনার জন্য সুসংবাদ, কারণ এবারের বাজেটে ল্যাপটপের মূল্য কমানো হয়েছে। যারা বাচ্চাদের লেখাপড়া ও নিজেদের একটি ইউটিউব চ্যানেলের ভিডিও তৈরির জন্য ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই এই সুযোগটি কাজে লাগাতে পারেন। যারা চকলেট খেতে পছন্দ করেন তাদের জন্য সুসংবাদ, কেননা এবারের বাজেটে চকলেটের মূল্য হ্রাস করা হয়েছে। বন্ধুরা, এই ছিল 2024-25 অর্থ বছরের বাজেটের তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। এছাড়াও ভিডিওটির ব্যাপারে কোনো মূল্যবান মতামত প্রকাশ করতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো তথ্য বা রহস্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।